আসসালামু আলাইকুম। আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। আমরা চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসে গত ক্লাসে বুলিয়ান শুরু করছিলাম এবং বুলিয়ান থেকে আমি আপনাদেরকে যে পর্যন্ত পড়েছিলাম সেটা হচ্ছে সত্যক সারণী। সত্যক সারণীর কী প্রয়োজন সেটা বলছিলাম এবং তার পাশাপাশি আমি আপনাদেরকে ডি মর্গানের উপপাদ্য পড়াইছিলাম। সো আমি গত ক্লাসে শেষ করছিলাম সত্যক সারণী এবং ডি মর্গানের উপপাদ্য। এখন আজকে আমরা এই বুলিয়ানের সত্যক সারণীর পরে ডি মর্গানের উপপাদ্যটা ব্যবহার করে বিভিন্ন রকম সিম্পলিফিকেশন দেখব। সো আজকের ক্লাসটা একটু ম্যাথ টাইপের ক্লাস। কেন ম্যাথ টাইপের ক্লাস? এখানে আমরা বুলিয়ান অ্যাপ্লাই বা প্রয়োগ করে ডি মর্গানের যে উপপাদ্যটা আছে এই ডি মর্গানের উপপাদ্য এবং সাধারণ বুলিয়ান যে নিয়মগুলো আছে সেইগুলো প্রয়োগ করে আমরা বিভিন্ন রকম সরল করতে শিখব। তাহলে চলেন আমরা একটা একটা করে শুরু করি। সো আমরা শুরু করব প্রথমটা দিয়ে, সরল করো। ফাংশনটা হচ্ছে দেখেন, আমরা প্রথমে এক্স এর কনজুগেট নিচ্ছি বা এক্স বার, যেটা এটা হচ্ছে আসলে কি কমপ্লিমেন্ট, এক্স এর কমপ্লিমেন্ট এবং এক্স প্লাস ওয়াই। তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারি এক্স বার এক্স অ্যান্ড প্লাস এক্স বার অ্যান্ড ওয়াই। তাহলে এক্স বার অ্যান্ড এক্স, এক্স এর কমপ্লিমেন্টের সঙ্গে এক্সকে যদি আমরা গুণ করি সেক্ষেত্রে কি হয় দেখেন, আমরা এক্স এর কমপ্লিমেন্টের সঙ্গে যদি এক্সকে গুণ করে দেই সেক্ষেত্রে আমরা সব সময় কি পাবো? জিরো পাবো। একটা সংখ্যাকে তার কমপ্লিমেন্টের সঙ্গে গুণ করলে জিরো পাওয়া যায়, অ্যান্ড করলে জিরো পাওয়া যায়। তাহলে এটা কি থাকতেছে? এক্স কমপ্লিমেন্ট ওয়াই। তাহলে আলটিমেটলি আমাদের ফাংশনটা হচ্ছে এক্স কমপ্লিমেন্ট ওয়াই। এটা হলো একটা সরল। সেকেন্ড সরলে আসি। আমরা এখানে সরাসরি সরল করতে হবে আমাদেরকে সি প্লাস বিসি কনজুগেট। খেয়াল করেন, বি এবং সি দুইটাকে অ্যান্ড করে তার উপরে কনজুগেট। এখন একটু মর্গানের যে উপপাদ্যগুলো ছিল সেই উপপাদ্যগুলোর একটু রিভিউ করে নিই আমরা। যে মর্গানের আমরা দুইটা উপপাদ্য শিখছিলাম। তাহলে উপপাদ্য দুইটা কি কি ছিল? একটা ছিল যদি অর হয় এ অর বি এর যে কনজুগেট সেটা হবে এ কনজুগেট অ্যান্ড বি কনজুগেট। আর যদি অ্যান্ড এর কনজুগেট হয় এ অ্যান্ড বি এর কনজুগেট এ কনজুগেট অর বি কনজুগেট। সুতরাং আমার তাহলে এইখানে সি প্লাস বিসি এর যে কনজুগেট সেটা যদি করতে যাই সি প্লাস, খেয়াল করেন বি অ্যান্ড সি এর কনজুগেট, আসলে মাঝখানে কিছু না থাকলে গুণ থাকলে সেটা আসলে অ্যান্ড বোঝায়। তাহলে সি প্লাস বি এর কনজুগেট প্লাস সি এর কনজুগেট। এখন একটা জিনিস খেয়াল করেন, সি প্লাস সি কনজুগেট এখান থেকে কত আসবে? সি প্লাস সি কনজুগেট থেকে সবসময় এক আসবে। কারণ এটা আমরা পড়ে আসছি যে কোনো একটা বুলিয়ান চলককে তার কনজুগেটের সঙ্গে যদি অর করা হয় এ অর এ কনজুগেট, তাহলে দেখেন এ যদি জিরো হয় এ কনজুগেট ওয়ান হবে, দুইজনের একজন তো অন হবেই, অন দিবে। তাহলে অনের সঙ্গে কাউকে অর করলে কি পাবো আমরা? অনই পাবো। সো এই যে দেখেন, তাহলে সি প্লাস বিসি কনজুগেট থেকে আমরা সিম্পলি কি পাচ্ছি? ওয়ান পাচ্ছি। ওকে, এগুলো ছিল খুব সহজ সরল। আমরা আরেকটু জটিল সরলে এখন আস্তে আস্তে যাব। এ বি এর কনজুগেট আছে এ কনজুগেট অর বি, বি কনজুগেট অর বি। তাহলে দেখেন এইখানে প্রথমে এ আর বি এর কনজুগেট আছে, আর এ কনজুগেট প্লাস বি, তারপর বি এবং বি কনজুগেট। দেখেন শুরুতেই ভাঙানো শুরু করবেন না। একটা জিনিস খেয়াল করেন, বি আর বি এর কনজুগেট থেকে কত হয়? অন হয়। তাহলে ওয়ানকে যদি আমি অ্যান্ড করি কারো সঙ্গে তাহলে সেই জিনিসটাই থাকবে। তাহলে এ বি কনজুগেট এ কনজুগেট অর বি। এখন এ বি কনজুগেট মানে কি? এ কনজুগেট অর বি কনজুগেট।
আর এ কনজুগেট অর বি। তাহলে আমরা একটা একটা করে যদি গুণ করে দেই, শুরুতেই দেখেন একটা বুলিয়ানকে তার নিজের সঙ্গে যদি অ্যান্ড করি, এ অ্যান্ড এ থেকে কি আসবে? এ আসবে। তাহলে এ কনজুগেট অ্যান্ড এ কনজুগেট থেকে কি আসবে? এ কনজুগেটই আসবে। তাহলে এটা এ কনজুগেট দিবে, প্লাস এ কনজুগেট বি প্লাস বি কনজুগেট এ কনজুগেট প্লাস কোনো একটা বুলিয়ান চলককে তার কমপ্লিমেন্টের সঙ্গে অ্যান্ড করলে সবসময় জিরো দিবে। ধরেন এ কে আমি তার কমপ্লিমেন্টের সঙ্গে অ্যান্ড করলাম, কি দিবে? জিরো দিবে। তাহলে বি কে বি কনজুগেটের সঙ্গে অ্যান্ড করলে আমরা কি পাবো? জিরো পাবো। তাহলে এখান থেকে আমরা একটা জিরো পাচ্ছি। সুতরাং আমরা এখন দেখেন যদি এখান থেকে এ কনজুগেট রাখি আর এখান থেকে এ কনজুগেট কমন নেই, বি প্লাস বি কনজুগেট পাবো। দেখেন তো বি প্লাস বি কনজুগেট কোনো একটা বুলিয়ানকে তার নিজের কনজুগেটের সঙ্গে অর করলে কি পাওয়া যায়? অলওয়েজ অন পাওয়া যায়। তাহলে এ কনজুগেট প্লাস এ কনজুগেট অ্যান্ড অন। তাহলে দিন শেষে এ কনজুগেট অর এ কনজুগেট, তাহলে এ কনজুগেটকে তার নিজের সাথে অর করলে কি পাবো? এ কনজুগেটই পাবো। এই যে দেখেন, তাহলে এটা হচ্ছে আমাদের পরবর্তী সরলটা হয়ে গেল। ওকে, আমরা আরো কিছু সরল করে নিই, তারপর হচ্ছে আমি আপনাদেরকে কয়েকটা বোর্ড কোশ্চেন দেখাবো। সো আরো কিছু সরল আগে আমরা করে নিব এখান থেকে। সো চলেন আমরা নেক্সট কোশ্চেনে যাই, পরবর্তী সরলে যাই। এই সরলটায় ডাবল কনজুগেট মানে কনজুগেটের আবার কনজুগেট করতে হবে। সো দেখাই প্রবলেমটা। এক্স অর ওয়াই, এক্স অর ওয়াই কনজুগেট এবং এক্স জেড কনজুগেট, এই পুরাটার উপরে আবার কনজুগেট। অবস্থাটা দেখেন, প্রথমে এক্স জেড কনজুগেট আছে, এই পুরোটার উপরে আবার একটা কনজুগেট আছে। সো তাহলে এই যে অংশটা, এটা কিন্তু একটা ডাবল কনজুগেট অংশ হয়ে গেছে। তাহলে এই অংশের দিকে আমাদের একটু বেশি মনোযোগ দিতে হবে। সো আমি এই অংশটাকে একটু আলাদা আগে ভাঙে আনি, এক্স জেড কনজুগেট তারপরে আবার কনজুগেট। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এক্স অ্যান্ড জেড কনজুগেট তারপরে কনজুগেট। সুতরাং আমার তাহলে এখান থেকে এক্স কনজুগেট অর জেড কনজুগেটের উপরে আবার আরেকটা কনজুগেট আসবে। আপনি জেড কনজুগেটটাকেই বুলিয়ান চলক হিসেবে বিবেচনা করেন। তাহলে কনজুগেটের আবার কনজুগেট করলে কি পাওয়া যায়? ওই জিনিসটাই ফেরত পাওয়া যায়। দেখেন কনজুগেট মানে কি? ধরেন শূন্যর কনজুগেট মানে হচ্ছে ওয়ান। তাহলে আবারও শূন্যের কনজুগেটের আবার যদি কনজুগেট করি তাহলে সেটা কি? ওয়ান কনজুগেট জিরো পাওয়া যাচ্ছে। সুতরাং একটা বুলিয়ান চলকের কনজুগেটকে আবার যদি কনজুগেট করি তাহলে ওই বুলিয়ান চলকটাই কি করবে? ফেরত আসবে। সুতরাং আমাদের তাহলে কিন্তু এখন জিনিসটা সহজ হয়ে যাচ্ছে। এক্স অর ওয়াই, এক্স অর ওয়াই কনজুগেট, আর এই যে দেখেন লাল অংশটুকু, এটা তো অলরেডি আমরা করে ফেলছি। কি আসছে? এটা আসছে এক্স কনজুগেট প্লাস জেড। সুতরাং এখন যদি আমরা এখান থেকে আস্তে আস্তে আগাতে শুরু করি তাহলে দেখি প্রথমে x and x plus x and y conjugate plus x and y plus y and y conjugate আর শেষে x conjugate plus z। এখন দেখেন x and x, x এর সঙ্গে x কে অ্যান্ড করলে কি পাবো? x ই পাবো। এখন এখান থেকে আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে খেয়াল করেন এখান থেকে যদি x কে কমন নেই, y প্লাস y কনজুগেট থাকতেছে, প্লাস y অ্যান্ড y কনজুগেট। খেয়াল করেন একটা বুলিয়ানকে তার নিজের কনজুগেটের সঙ্গে অ্যান্ড করলে কি পাবো? জিরো পেয়ে যাব, এটা জিরো দিবে। তাহলে দেখি কি হয়, x প্লাস x অ্যান্ড y কে তার y এর কনজুগেটের সঙ্গে অর করলে কি পাবো? 1 পাবো। সুতরাং আমরা x কে x এর সঙ্গে অর করছি,
তাহলে এক্স কে এক্স এর সঙ্গে অর করলে এক্সই পাবেন, সুতরাং এক্স, এটার সঙ্গে আমরা কি করতেছি, কনজুগেট করতেছি এক্স কে প্লাস এক্স জেড। সো এক্স কে এক্স এর কনজুগেটের সঙ্গে অ্যাড করলে কি পাবো আমরা, এক্স কে এক্স এর কনজুগেটের সঙ্গে যদি, সরি কনজুগেট না, কমপ্লিমেন্ট, এক্স কে এক্স এর কমপ্লিমেন্টের সঙ্গে অ্যাড করলে আমরা 0 পাবো, তাহলে 0 অর এক্স জেড। সো আলটিমেট অ্যান্সারটা কি হবে, এক্স জেড। এই হচ্ছে আমাদের দেখেন মর্গানের উপপাদ্যটা ব্যবহার করে অ্যাকচুয়ালি কি করা, সরলীকরণ করা। তাহলে আমরা বেশ কয়েকটা সরল করে ফেললাম। এখন আমি শুরুতেই বলতেছিলাম আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি এই যে সরলগুলা থেকে বোর্ড পরীক্ষায় কীরকম প্রশ্ন আসে সেগুলো দেখাবো। তাহলে চলেন আমরা বোর্ড পরীক্ষার কয়েকটা প্রশ্ন সমাধান করব। সুতরাং আমাদের প্রথম কাজ হচ্ছে বিভিন্ন বোর্ডের পরীক্ষায় আসা প্রশ্নোত্তরের সমাধান করা, যে বোর্ড পরীক্ষায় কিরকম আপনার এই যে বোর্ড পরীক্ষায় কিরকম বুলিয়ান থেকে প্রশ্ন আসে সেগুলো এখন আমরা দেখব। সো প্রথম প্রশ্নটা আমি সমাধান করাবো হচ্ছে, এটা আসছে হচ্ছে রাজশাহী বোর্ড 2019-এ। দেখেন রাজশাহী বোর্ড 2019-এর প্রশ্নটা কি, প্রশ্নটা ছিল এফ সমান এ কমপ্লিমেন্ট বি প্লাস এসি প্লাস বিসি কে সরল করো। তাহলে আমাকে সরল করতে বলছে একটা ফাংশনকে। এখন তাহলে আমরা দেখি f ইকুয়ালস টু এখন খেয়াল করে দেখেন আমাদের এইখানে শুরুতেই আমার এখানে টোটাল কয়টা পদ আছে, 3টা পদ, কিন্তু কারোর সঙ্গে কেউ কি কমন যায় দেখেন তো। এখানে আসলে কমন নেওয়ার মতো তেমন কিছু নাই, কমন নিলেও সিম্পলিফাইড হবে না। সো এইখানে সিম্পলিফাইড যেহেতু হবে না সেহেতু আমরা একটা কাজ করব, সেই কাজটা হচ্ছে আমরা এটাকে সিম্পলিফাইড করার জন্য বিসি এর সঙ্গে আমরা একটা 1 নিয়ে আসি। দেখেন বিসি এর সঙ্গে একটা 1 নিয়ে আসলাম, 1 আনা মানে কি, যে কোনো একটা বুলিয়ান চলককে যদি তার কমপ্লিমেন্ট সহ আমরা অ্যান্ড করে অর করে দিই, ধরেন এ একটা বুলিয়ান চলক, তার সঙ্গে এর কমপ্লিমেন্ট নিয়ে আসলে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে এ এবং এর কমপ্লিমেন্ট 1 দিচ্ছে আমাদের। তাহলে আমরা যেটা পাচ্ছি এ কমপ্লিমেন্ট বি প্লাস এসি প্লাস বিসি, এ প্লাস বিসি এ কমপ্লিমেন্ট। এখন খেয়াল করেন আমরা এটা কেন করলাম, আমরা এটা করলাম যাতে আমরা কমন নিতে পারি। এখন দেখেন তো একটু খেয়াল করে এ কমপ্লিমেন্ট বি, এই যে এ কমপ্লিমেন্ট বি আর এখানে এ কমপ্লিমেন্ট বি, এই দুইটা থেকে কিন্তু এ কমপ্লিমেন্ট বিটাকে কমন নেওয়া যাবে। দেখেন এ কমপ্লিমেন্ট বি প্লাস এ কমপ্লিমেন্ট বিসি প্লাস এখান থেকে এসি আর এখান থেকে এসি কমন নেওয়া যাবে। সো এসি প্লাস এসিবি, সো এ কমপ্লিমেন্ট বি কমন নিলে 1 অর সি আসে, আর এসি কমন নিলে 1 অর বি আসে। সো 1 এর সঙ্গে সি কে অর করলে 1ই আসবে, এ কমপ্লিমেন্ট বি প্লাস 1 এর সঙ্গে বি কে অর করলে এসি আসবে। সো আমার তাহলে সরলীকৃত মান হচ্ছে এ কমপ্লিমেন্ট বি প্লাস এসি। সো খেয়াল করেন এইখানে কিন্তু এই প্রশ্নটা একটু ভিন্নধর্মী ছিল। আপনার এখানে অ্যাকচুয়ালি এই যে বিসির সঙ্গে একটা 1কে এ প্লাস এ কমপ্লিমেন্ট করার কারণে আমরা অ্যান্সার পাইছি, নাহলে কিন্তু এখানে অ্যান্সারটা পাওয়া যেত না। ওকে, এখন আমরা আজকে আরও একটা মজার জিনিস শিখব, সেটা হচ্ছে আমি কিন্তু আপনাদেরকে যখন আগে পড়াইছি ওইখানে বেশ কিছু গেট পড়াইছি, যে কোনটা অ্যান্ড গেট, কোনটা
অর গেট, কোনটা নট গেট, এগুলো পড়াইছি। সো আমি গেটের ব্যাপারটা আজকে আর একবার একটু বলে নিয়ে গেটটা এর সাহায্যে কিভাবে বোর্ড পরীক্ষায় প্রশ্ন হয় সেটা এখন দেখাবো আপনাদেরকে। সো আমরা কি কি গেট পড়ছি, মৌলিক গেটগুলো কি কি? মৌলিক গেটগুলো আমরা পড়ে আসছিলাম। অ্যান্ড গেট ছিল একটা, অ্যান্ড গেট, তারপর ছিল অর গেট, আর লাস্টটা ছিল নট গেট। নটটা দিয়ে আসলে কমপ্লিমেন্ট হয়, এ ইনপুট দিলে এর কমপ্লিমেন্ট পাওয়া যায়, নট গেট। আমি আপনাদেরকে এই গেটগুলোর বেসিক্স পড়াই দিছিলাম একদম অনেক আগে, যে কেন আমার বুলিয়ানটা লাগবে। তখন বলছিলাম যে এই যে বুলিয়ানটা ব্যবহার করে আমরা অনেক খরচ কমিয়ে ফেলতে পারি। এখন দেখেন বোর্ড পরীক্ষায় এই যে গেট থেকে কীরকমভাবে প্রশ্ন আসে সেই প্রশ্নটা আমরা দেখব এখন। এখন দেখেন আমরা রাজশাহী বোর্ড 2019-এর যে প্রশ্নটা সলভ করতেছিলাম, এটা ছিল অ্যাকচুয়ালি খ নাম্বার প্রশ্ন। এটা ছিল খ নাম্বার প্রশ্ন। এখন রাজশাহী বোর্ড 2019-এর গ নাম্বার যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা ছিল এরকম। আমি প্রশ্নটাকে আঁকবো, আঁকে দেখেন। এটা হচ্ছে এম, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস। প্রত্যেকটা থেকে একটা নট গেটও বের হয়েছে। এরকম একটা গেট আছে, এই গেটের মাথায় একটা আবার নট গেট লাগানো আছে। দেখেন জিনিসটা কিন্তু অলরেডি কুদর্শন রূপ নিয়ে ফেলছে। জিনিসটা দেখতে মোটেও সুদর্শন নাই, কুদর্শন হয়ে গেছে। তাহলে প্রথমে এই যে দেখেন একটা গেট, সে তিনটা ইনপুট নিছে, নিচে আরেকটা গেট আছে, এই গেটটাও ইনপুট নিছে তিনটা, 1 2 3। এরপর প্রশ্ন যেটা বলছে গ নাম্বারে, উদ্দীপকে ওয়াই এর সরলীকৃত মান নির্ণয় করো। এই যে ওয়াই যে ফাংশনটা আছে, এই ওয়াই যে ফাংশনটা, এটা সরলীকৃত মান নির্ণয় করতে বলছে। সো দেখেন একেবারে সোজা সাপটা কিছু কিন্তু দেয়নি, ঝামেলা আছে। তাহলে চলেন আমরা এটা সলভ করতে শুরু করি, যে এটা কিভাবে আমরা সুন্দর মতো সলভ করতে পারি।
তাহলে আমরা এটা সমাধান যখন শুরু করব, আমি সমাধান শুরু করার সময় প্রথমেই যেটা করব সেটা হচ্ছে, আপনারা যেহেতু শুরু থেকে শুরু করতেছেন, আমি একটা একটা করে, এটা হচ্ছে তাহলে কি এখানে এম, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস। একটা জিনিস খেয়াল করেন, এই যে গেটটা, এটা কিন্তু একটা অর গেট। এটা কি অর, তাহলে এ আর বি এখানে আসবে এ অর বি। কিন্তু যদি এই গেটটার মাথায় একটা গোল্লা দেওয়া থাকে, তার মানে অর এর পরে সেটা আবার নট হয়ে গেছে, তার মানে এ আর বি এদিকে আউটপুটে এসে এ আর বি নট হয়ে গেছে। সুতরাং এখন দেখেন এইখানে তাহলে ইনপুটে কি ঢুকলো, এম আর এস ঢুকলো, তারপরে এখানে এটা নট হয়ে গেছে, এম আর এস অর ছিল, সেটাকে আমরা একবারে কি করে দিছি, কমপ্লিমেন্ট বা নট করে দিছি। এইটার একটা নাম আছে, এটাকে বলা হয় নর গেট। এটার বিস্তারিত আমি পরে আপনাদেরকে পড়াবো, টেনশন নেন না। এখন চলেন, আমরা যেহেতু বুলিয়ান পড়তেছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন বুলিয়ানটাকে কি করা, সলভ করা। এবার দেখেন এইখান থেকে এই এম আর এস কে নট করছিলাম, এইটাকে আবার নট করা হচ্ছে না, এটা নট গেট। তাহলে আরেকবার আমরা যদি কমপ্লিমেন্ট করি, এম আর এস এর কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট করলাম, নিচে এটা হচ্ছে এম কমপ্লিমেন্ট, এটা আর কমপ্লিমেন্ট, এটা এস কমপ্লিমেন্ট। তাহলে এম কমপ্লিমেন্ট, আর কমপ্লিমেন্ট, এস কমপ্লিমেন্ট, এটা কিন্তু অ্যান্ড হচ্ছিল, তারপর অ্যান্ডের মাথায় একটা নট হয়ে আছে না। তাহলে এখানে আমরা যেটা পাচ্ছি, এম কমপ্লিমেন্ট, আর কমপ্লিমেন্ট, এস কমপ্লিমেন্ট, এটার একটা নট করা হয়েছে। এই দুটোকে আবার খেয়াল করেন, এম আর এস কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট নিচ্ছি, তার সঙ্গে অর করতেছি এম আর এস, এই পুরোটাকে আবার কমপ্লিমেন্ট করতেছি, কারণ দেখেন এখানে মাঝখানে একটা, সামনে একটা গুলটি দেওয়া নট করা আছে। অবস্থা বুঝছেন? সো খেয়াল করে দেখেন যে আপনারা যদি আইসিটি নিয়ে খুব বেশি রিল্যাক্স থাকতে চান, থাকতে পারবেন না, কারণ এই যে এই টাইপের প্রবলেম সরাসরি বোর্ড পরীক্ষার প্রবলেম হয়। এখন তাহলে আমাদের এটা সলভ করার উপায়টা কি, খেয়াল করেন, আমাদের এই পুরোটা হচ্ছে আমাদের এখন তাহলে কি ওয়াই ফাংশনটা। সো আগে ফাংশনটা লিখতে হবে সার্কিট দেখে, যখন ফাংশনটা লিখতে পারবেন তখন কিন্তু সমাধান করা যাবে। সো চলেন আমরা এই ফাংশনটাকে এখন লিখি। ওয়াই সমান, ফাংশনটাকে কি লিখলাম, আমরা লিখছি একটু আগে এম আর এস কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, তার সঙ্গে অর করছিলাম এম আর এস, আলাদা আলাদা কমপ্লিমেন্টকে কমপ্লিমেন্ট করছি, তারপর পুরোটার একটা কমপ্লিমেন্ট। এখন ডাবল কমপ্লিমেন্ট তো কাটাকাটি চলে যায়, তাহলে এম আর এস পাচ্ছি। খেয়াল করেন এম আর এস এই তিনটাকে অর করছি, তার উপরে যে ডাবল কমপ্লিমেন্ট সেটা নাই হয়ে এম আর এস সরাসরি লিখতে পারলাম, প্লাস। এখন দেখেন আমরা যদি এইভাবে চিন্তা করি, এম আর এস কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, তাহলে কি লেখা যায়, এম কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট অর আর কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট অর এস কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট। তাহলে এখানে পাচ্ছি এম কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট অর আর কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট অর এস কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট, এই পুরোটার উপরে একটা কমপ্লিমেন্ট থাকতেছে। তাহলে এম আর এস অর এখান থেকেও এম আর এস পাচ্ছি কমপ্লিমেন্ট, তাহলে আমরা এখান থেকে পাবো এম আর এস কমপ্লিমেন্ট। সুতরাং এখন দেখেন আমাদের তাহলে কি হচ্ছে, দেখেন সরলীকৃত মান কত সিম্পল হয়ে গেছে না, এম আর এস তিনটাকে অর করে কমপ্লিমেন্ট করলেই হয়ে গেছে। তার মানে এই যে এত বিশ্রী একটা সার্কিট বা বর্তনী আঁকা হয়েছে, এই বিশ্রী সার্কিটের কোনোই প্রয়োজন নাই। আমার আছেটা কি, চূড়ান্তভাবে আছে কি, এম আর এস কে অর করে তাকে কমপ্লিমেন্ট করলেই হয়ে যেত। তাহলে দেখেন অ্যাকচুয়ালি সরলীকরণ করার পরে আমার সার্কিটটা কি দাঁড়ায়, এম আর এস তিনটাকে যদি আমরা সরলীকৃত করে দিই, তারপর একটা নট দিয়ে দিই, দেখেন তাহলে এখানে কিন্তু এম আর এস এর অর এর কমপ্লিমেন্ট চলে আসতেছে। সো খেয়াল করেন কি বিশ্রী সার্কিট ছিল, এবং সেই বিশ্রী সার্কিট থেকে বুলিয়ান দিয়ে আমরা কিভাবে সরলীকৃত করে সিম্পলিফাইড করে ফেলতে পারলাম। সো এটা ছিল আমাদের অ্যাকচুয়ালি
বুলিয়ানের একটা প্রয়োগ, যেটা আমরা গেট থেকে, যে লজিক গেট যেটা থাকে সেই লজিক গেটগুলোকে আমরা কি করতে পারি, সিম্পলিফাইড বা সরলীকৃত করতে পারি। ওকে, আমরা যেহেতু বুলিয়ান পড়তেছি, আমি আরও কিছু বুলিয়ান জিনিসপত্র আপনাদেরকে এখন দেখাবো। তারপর হচ্ছে আমরা অ্যাকচুয়ালি মৌলিক যে লজিক গেট আছে, মৌলিক লজিক গেটগুলা, এগুলাকে একটার সঙ্গে আরেকটা কিভাবে মিশিয়ে যৌগিক বা কম্পাউন্ড গেট তৈরি করা যায় সেটা আমরা শিখব। সো চলেন তাহলে শুরু করব আমরা এখন। আরও কিছু সরল শুরু করব এবং সেগুলো সব বোর্ড পরীক্ষার প্রশ্ন থেকেই দেখাবো আমি। চলেন বোর্ড পরীক্ষার পরবর্তী প্রশ্নগুলোয় যাই। ওকে, যেহেতু আমরা সত্যক সারণী পড়ছি, তাহলে সত্যক সারণী থেকেও আমরা প্রশ্ন শিখি। কুমিল্লা বোর্ড 2019-এর প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, একটা বর্তনী দেওয়া ছিল, এ আর বি, এখানে একটা অর গেট আছে শুরুতে, নিচে আরেকটি অর গেট আছে, এই দুটো অর গেট আর একটা অর গেটে গেছে, এখানে এ থেকে একটা ইনপুট আসছে, বি থেকে নট হয়ে একটা ইনপুট আসছে, নিচেও এ থেকে একটা ইনপুট আসছে, এবং বি থেকে নট হয়ে আরেকটা ইনপুট গেছে, এখানে ওয়াই আছে। তো জিজ্ঞেস করা হয়েছে, এটা গ নাম্বার প্রশ্নে ছিল, ওয়াই এর মান সত্যক সারণীতে দেখাও। মানে ওয়াইয়ের যে মান, এই ওয়াইয়ের মানটা আমাদেরকে সত্যক সারণীতে দেখাতে হবে। এখন দেখেন, যদি সত্যক সারণীতে কোনো একটা ফাংশনের মান দেখাতে হয়, আগে আমাদেরকে ফাংশনটা কি সেটা আইডেন্টিফাই করে নিতে হবে। তাহলে আগে আমরা ফাংশনটা লিখে নিই। এই যে এটার ফাংশনটাকে বুলিয়ান দ্বারা আগে প্রকাশ করে নিব। প্রথম কাজ হবে, কোনো একটা ফাংশন দেওয়া থাকলে সেটাকে বুলিয়ানে আগে প্রকাশ করে নেওয়া। সো আমি আগে ফাংশনটাকে এইখানে আনলাম, ফাংশনটাকে বুলিয়ান দিয়ে প্রকাশ করি আমরা। দেখেন এখানে এটা এ, এটা বি এর কমপ্লিমেন্ট, তাহলে এটা এ অর বি এর কমপ্লিমেন্ট। প্রথমে পাচ্ছি এ অর বি এর কমপ্লিমেন্ট, আর নিচে একইভাবে এটাও এ, এটা বি এর কমপ্লিমেন্ট, তাহলে এটাও এ অর বি এর কমপ্লিমেন্ট। সো এখন দেখেন আমরা ওয়াই সমান তাহলে কি পাচ্ছি, এ অর বি এর কমপ্লিমেন্ট, তার সঙ্গে অর করতেছি এ অর বি এর কমপ্লিমেন্ট, তার মানে এটা সরাসরি কি দিবে, এ অর বি এর কমপ্লিমেন্ট দিবে। একটা বুলিয়ান চলককে তার নিজের সঙ্গে অর করলে সেটাই ফেরত আসে। তাহলে এ অর বি এর কমপ্লিমেন্টকে যদি এ অর বি এর কমপ্লিমেন্টের সঙ্গেই অর করা হয়, তাহলে কি আসবে, এ অর বি কমপ্লিমেন্টই আসবে। এখন দেখেন সত্যক সারণী তৈরি করব আমরা। এ বি, বি কমপ্লিমেন্ট, ওয়াই সমান এ অর বি কমপ্লিমেন্ট। কয়টা ভ্যালু পাবো, এ আর বি, এদের মধ্যে দুইটা যেহেতু, তাহলে 2 স্কোয়ার মানে 4টা ভ্যালু আমরা নিতে পারবো। সো 4টা ভ্যালু আমরা এখানে পাবো, 0 0 0 1 1 0 1 1। বি এর কমপ্লিমেন্ট যদি নেই 1 0 1 0। এ অর বি এর কমপ্লিমেন্ট, এ অর বি এর কমপ্লিমেন্ট করলে দেখেন জিরোর সঙ্গে 1কে অর করলে, খেয়াল করেন, এ অর বি এর কমপ্লিমেন্ট, এই দুটোর অর করলে কি পাবো, 1 পাবো। তারপর নেক্সট
জিরোর সঙ্গে জিরোকে অর করলে কত পাবো? জিরোই পাবো। নেক্সট, অনের সঙ্গে অনকে অর করলে কত পাবো? অন পাবো। আর ফাইনালি অনের সঙ্গে জিরোকে অর করলে কত পাবো? অন পাবো। এই যে দেখেন, তাহলে আমরা ওয়াই যে ফাংশনটা আছে এর মান সত্যক সারণীতে দেখাইতে পারতেছি। সো আবারও খেয়াল করেন, আমাকে কি করতে হচ্ছে? বুলিয়ানে প্রকাশ করেই কিন্তু দেখাতে হচ্ছে যে ওয়াই এর মানটা কিরকম আসে। ওকে, আমরা এখান থেকে পরবর্তী যে কোশ্চেনটা দেখব সেটা হচ্ছে সিলেট বোর্ড 2019 সালের প্রশ্ন। তো আমরা আগে বর্তনীটা আঁকি। দেখেন, প্রথমে বর্তনীটা আঁকবো। সো এই হচ্ছে আমাদের বর্তনী। এটা হচ্ছে ওয়াই, এ বি এবং সি। ইনপুট আছে তিনটা, এ বি এবং সি। তারপর ইনপুটগুলোর পরে দুইটা গেট আছে শুরুতে, তারপর এই দুইটার গেট থেকে আবার আউটপুট বের হয়ে ওয়াইয়ে একটা অ্যান্ড গেটের মাধ্যমে ওয়াইয়ে গেছে। সুতরাং আমাদের এইখানে প্রথমেই বলছে ওয়াইয়ের সরলীকৃত মান কত। তাহলে এটা গ নাম্বার প্রশ্ন ছিল, ওয়াই এর সরলীকৃত মান নির্ণয় করো। তাহলে আমরা যে ওয়াইটা আছে এই ওয়াই ফাংশনের সরলীকৃত মান যেটা সেটা নির্ণয় করব, সিম্পলিফাইড ভ্যালুটা নির্ণয় করব। তাহলে চলেন ওয়াইয়ের সরলীকৃত মান নির্ণয়ের জন্য আগে বর্তনীটা আঁকবো। এই যে বর্তনীটা আঁকলাম, আঁকার পরে খেয়াল করেন এ বি সি তিনটাকে অ্যান্ড করার পরে এখানে নট হচ্ছে, তাহলে এ বি সি তিনটা অ্যান্ড হচ্ছে আগে। সেটা যেহেতু অ্যান্ড গেট, এ বি সি অ্যান্ড হয়েছে, তার এখানে নট আছে। আর নিচে এ বি সি অর হয়েছে, তার একটা নট আছে। আর ওয়াই সমান এ বি সি অ্যান্ড করে নট, এটার সঙ্গে অ্যান্ড করা হয়েছে এ বি সি এর অর করে নট। সো এই যে ওয়াই যে ফাংশনটা আছে এই ওয়াই ফাংশনের এখন কি করতে হবে? আমাদের সরলীকরণ করা লাগবে। তাহলে চলেন আমরা ওয়াই ফাংশনটাকে সরলীকরণ করব। যে ওয়াই ইকুয়ালস টু, আগে ফাংশনটা লিখি, এ বি সি নট, এ বি সি কে অর করে নট। তাহলে এখান থেকে আমরা কি পাবো? খেয়াল করেন, আমরা এখান থেকে তাহলে যেটা পাবো সেটা একটু দেখে নিই। এ নট, বি নট, সি নট অর হচ্ছে, আর সঙ্গে জাস্ট ডি মর্গানের সূত্রটা ইউজ করতেছি, আমরা মর্গান সাহেবের সূত্রটাকে ইউজ করতেছি। তাহলে সূত্র ইউজ করলে দেখি, সবগুলা থেকেই দেখেন এ নট বি নট সি নট প্লাস এ নট বি নট সি নট প্লাস এ নট বি নট সি নট পাবো। সো চূড়ান্তভাবে কি পাচ্ছি? এ নট বি নট সি নটই পাচ্ছি। এই যে খেয়াল করেন,
আমি সিম্পলিফাইড করে বলার আগে আবার বলতেছি, দেখেন এখানে ইনপুট কয়টা, তিনটা, এ বি সি। কয়টা ইনপুট? তিনটা ইনপুট। জাস্ট জিনিসটা তাকান, এটা কি এ বি সি? তিনটা ইনপুট। তাহলে তিনটা ইনপুট যখন এখানে অ্যান্ড হলো, এবিসি অ্যান্ড হলো, কিন্তু এই যে এখানে যে গোল্লাটা আছে, গোল্লাটা কি বোঝায়? নট বোঝায়। তাহলে এবিসি অ্যান্ড করে নট হয়ে গেছে। নিচে এই এবিসি ঢুকতেছে, এটা এ, এটা বি, এটা সি। তাহলে এখানে নট করে দেওয়া আছে, তাহলে এটা কি অর গেট? অর হয়ে নট হয়েছে। আবার এখানে এটা একটা অ্যান্ড গেট, তাহলে এই অ্যান্ড গেটের মাধ্যমে এই যে এবিসি নট, এইটা এবং এটাকে অ্যান্ড করা হয়েছে আউটপুটে। তারপর আমরা জাস্ট কি অ্যাপ্লাই করছি? ডি মর্গানের যে সূত্রটা, সেই সূত্রটা অ্যাপ্লাই করলেই দেখেন সিম্পলিফাইড হয়ে কি থাকতেছে? এ নট, বি নট, সি নটের অ্যান্ড থাকতেছে। সো আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন। ওকে, এখন এটা গেল হচ্ছে, তাহলে দেখেন সিলেট বোর্ড 2019 সালের প্রশ্ন ছিল এটা। ওকে, আমরা এরপর বরিশাল বোর্ড 2019 সালের প্রশ্নটা দেখব। আজকে এখানে বোর্ড প্রশ্নগুলো আমরা সলভ করে ফেলি। বরিশাল বোর্ড 2019। সুতরাং এইখানকার প্রশ্নটা যেটা ছিল সেটা কি একটু দেখাই আমি। আচ্ছা, বরিশাল বোর্ডের কোশ্চেনের অ্যান্সারটা এখনই আমরা করব না, কারণ এখানে একটা অ্যাডার সার্কিট আছে। সো অ্যাডার থাকলে অ্যাডারটা আমরা যেহেতু এখনো পড়িনি, সেহেতু এখন আমরা করতে পারবো না। আচ্ছা, ও না, করা যাবে, করা যাবে। হুম, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই কোশ্চেনটা ইন্টারেস্টিং কোশ্চেন ছিল। তিনটা ইনপুট পি, কিউ, আর, এবং পি থেকে সরাসরি একটা আউটপুট গেছে, এটা একটা নট অর গেট, অরের পরে একটা নট হয়ে গেছে, এটাকে নর বলা হয়, নট অর। আমি এটা ডিটেলসে পরে আসব। তারপর এখান থেকে একটা কিউ থেকে একটা ইনপুট গেছে, এটা নট গেট হয়ে একটা অ্যান্ড গেটে ঢুকছে। সো অ্যান্ডের আউটপুট গেছে সামনের গেটটায়। আর একদম নিচে আর থেকে এখানে এটা ছিল এফ। এখানে গ নাম্বার প্রশ্ন যেটা ছিল উদ্দীপকের আউটপুট এফ এর মান শতক সারণীতে দেখাও। এই যে আউটপুট এফ, এটা শতক সারণীতে দেখাতে হবে। দেখেন এখানেও কিন্তু এই যে যে সার্কিটটা আছে, এটা বৃষ্টি সার্কিট হবে। সো আগে আমরা প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এই গোটা যে সার্কিটটা আছে, এই সার্কিটটাকে আবার একে আগে ফাংশনটাকে ঠিক করে নেওয়া। সো প্রথম কাজ সবসময় মাথায় রাখবেন, ফাংশনটা আগে বের করে নেবেন। যাই করতে যান না কেন, আগে কি কাজ করতে হবে? স্টেপ ওয়ান হচ্ছে ফাংশনটাকে বের করে নিতে হবে। তাহলে ফাংশনটাকে আগে বের করার চেষ্টা করি। দেখেন এটা হচ্ছে পি, এখন এখানে কিউ থেকে নট হয়ে গেছে, তাহলে এটা কিউ নট। তারপর এটা তো আরই আছে, কিন্তু এটা পি থেকে নট হয়ে গেছে, তাহলে পি নট। তাহলে এখান থেকে আমরা পাবো পি নট অর আর। এখন এই যে পি নট আর এবং কিউ নট, খেয়াল করেন এটা পি নট অর আর, আর সঙ্গে কিউ নটের অ্যান্ড। তাহলে পি নট অর আর কিউ নট, উপরে আছে কি পি। সো দেখেন এখানে পি আছে, এখানে কি আছে? পি নট অর আর কিউ নট আছে। এই দুইটাকে অর করে
নট করব, তাহলে পি অর পি নট অর আর কিউ নট, সেটার আবার কি করতে হবে, একটা নট করতে হবে। সো এই যে দেখেন ফাংশনটা এরকম একটা বিশ্রী বিদঘুটে ফাংশন। এই বিশ্রী বিদঘুটে যে ফাংশনটা আছে সেই ফাংশনটা থেকে শতক সারণীতে আউটপুটের মান দেখাতে হবে। তাহলে এফ এর এই যে মানটা এটা আমাদেরকে কিসে দেখাতে হবে, শতক সারণীতে। এখন একটা জিনিস আগে খেয়াল করেন, পি কিউ আর কয়টা ইনপুট, তিনটা ইনপুট, তাহলে শতক সারণীতে আমার কয়টা রো থাকবে, তিনটা রো থাকবে। এইবার আমি আপনাদেরকে একটা জিনিস শিখাই, শতক সারণীতে কিভাবে সহজে মান বের করা সম্ভব। স্টেপ ওয়াইজ কাজ করলে জিনিসটা ইজিয়ার হয়। সো আমি আপনাদেরকে যেটা শিখাবো এখন, একটা জিনিস খেয়াল করেন, আমি বর্তনীটা আরেকবার আঁকবো, এটা আপনাদেরকে শেখানোর জন্য আমি বর্তনীটাকে আরেকবার আঁকবো। একটু মনোযোগ দিবেন, কিভাবে শতক সারণীটা ইজি করা যায় সেটা আমি আপনাদেরকে এখন শিখাবো। সো বর্তনী আঁকতেছি। এই বর্তনী থেকে দেখেন আমি স্টেপ ওয়াইজ যদি চিন্তা করি, এইটা পি, তাহলে এটা পি, পি আছে থাকুক, পি আছে এখানে। এখন এইখান থেকে এটা কি কিউ বার বা কিউ কমপ্লিমেন্ট, সরি কিউ এর কমপ্লিমেন্টটা এখানে এসে হয়েছে, এটা হচ্ছে কিউ কমপ্লিমেন্ট। তাহলে এখান থেকে কিউ কমপ্লিমেন্ট ঠিক আছে, এর সঙ্গে অ্যান্ড হয়েছে কে, চলেন এর সঙ্গে কে অ্যান্ড হয় সেটা দেখব। এখানে এটা হচ্ছে আর, আর এটা হচ্ছে পি কমপ্লিমেন্ট, তাহলে এখানে আর প্লাস পি কমপ্লিমেন্ট, তাই কিউ কমপ্লিমেন্টের সঙ্গে আর প্লাস পি কমপ্লিমেন্ট অ্যান্ড হয়েছে। তাহলে এফ সমান পি অর পি কমপ্লিমেন্ট অর আর কিউ কমপ্লিমেন্ট, এই পুরাটার আবার কমপ্লিমেন্ট। সো আমরা যেটা করব, আমরা স্টেপ ওয়াইজ কাজ করব, একটা একটা স্টেপ নিয়ে কাজ করব, তাহলে জিনিসটা খুব সহজ হবে। দেখেন আমি কিভাবে কাজটা করি। আমার ইনপুট আছে তিনটা, পি কিউ আর। এখন আমার এইখানে একটা স্টেপে লাগবে কি আর এবং পি কমপ্লিমেন্টের অর, তাহলে আর এবং পি কমপ্লিমেন্টের অর নিব। তাহলে আমার পি কমপ্লিমেন্ট কিন্তু লাগতেছে, এরপর কিউ কমপ্লিমেন্টও লাগতেছে। শুরুতেই আর অর করব পি কমপ্লিমেন্টকে, করলাম। তারপর দেখেন তো আর অর পি কমপ্লিমেন্টের সঙ্গে কিউ কমপ্লিমেন্টকে অ্যান্ড করব, তাহলে কিউ কমপ্লিমেন্টকে অ্যান্ড করব আর অর পি কমপ্লিমেন্টের সঙ্গে। আগে এইটুকু করে নিব, এটুকু করলেই বাকিটা আপনারা বুঝবেন। টোটাল 8টা মান নিতে হবে, 1 2 3 4 5 6 7, পুরো জিনিসটাকে একটু উপরে তুলে দিব যাতে 8 ঘর করা যায়। 8, এখানে বিন্দু মাত্র তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করলেই ভুল হয়ে যাবে। সো তাড়াহুড়া ছাড়া একটা একটা করে মান নিয়ে চিন্তা করতে হবে। দেখি পি কিউ আর ম্যানগুলা বসাই, 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1, এই যে দেখেন টোটাল 8টা সারি আমরা তৈরি করছি। এখন পি কমপ্লিমেন্ট কিউ কমপ্লিমেন্ট, পি এর কমপ্লিমেন্টগুলো নেই, কমপ্লিমেন্ট মানে 0 থাকলে 1 হবে 1, এই দেখেন 0কে অন করে দিলাম। তারপরের 0 এটা কত হয়ে যাবে, অন হয়ে যাবে। এরপরের 0 এটাও কত হয়ে যাবে, অন হয়ে যাবে। পরের 0টা 1 হবে, তাহলে একইভাবে অনগুলো 0 হবে, করলাম। কিউ কমপ্লিমেন্ট, তার মানে এখন আমরা কোনটা নিয়ে কাজ করব, এই যে কিউ, এইটাকে কমপ্লিমেন্ট করব। তাহলে এটাকে কমপ্লিমেন্ট করতে গেলে দেখেন 0 আছে 1 0 1 1 0 1 0,
0 1 0 1 1 0 1 0। সো পি কমপ্লিমেন্ট কিউ কমপ্লিমেন্ট হয়ে গেল। এখন দেখেন আর অর পি কমপ্লিমেন্ট, আর এর সঙ্গে অর করব পি কমপ্লিমেন্টকে, তাহলে এই যে দেখেন পি কমপ্লিমেন্টকে কার সঙ্গে অর করব, আর এর সঙ্গে। খেয়াল করেন এই দুইটার দিকে তাকান, আর এর সঙ্গে পি কমপ্লিমেন্টকে আমরা অর করব। সো আমরা তাহলে অর করতেছি আর এবং পি কমপ্লিমেন্টকে, তার মানে আমরা শুধুমাত্র এখন এই দুইটা নিয়ে চিন্তা করব। কোন দুইটা? এই দুইটা নিয়ে চিন্তা করব। তাহলে এই দুইটা নিয়ে যদি চিন্তা করি, আমরা অর করতেছি, যে কোনো একটা অন হলেই তো অন হয়ে যাবে, কিন্তু দুইটা জিরো হলে জিরো হয়ে যাবে। করে ফেললাম। এখন কিউ কমপ্লিমেন্টের সঙ্গে আমরা আর অর পি কমপ্লিমেন্টের অ্যান্ড করব। তার মানে দেখেন কোন দুটাকে অ্যান্ড করবেন? কিউ কমপ্লিমেন্টের সঙ্গে আর অর পি কমপ্লিমেন্টের অ্যান্ড করবেন, এই দুটাকে অ্যান্ড করবেন, এই দুটাকে অ্যান্ড করবেন। অ্যান্ড করলে অন 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 হবে, অন 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 হবে, 0 1 0 0 1 0 1 0 0 অন 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 0 0 0 0 1 0। এবার আসেন দেখেন এই পর্যন্ত কিন্তু করতে সমস্যা হয় না। সো আমি কি বলতেছিলাম, স্টেপ ওয়াইজ আস্তে আস্তে ধরে ধরে বুঝে বুঝে করেন, মান নির্ণয় করেন, ইজি হয়ে যায়। লাস্ট স্টেপে আমাকে কি করতে হচ্ছে, পি এর সঙ্গে অর করব কাকে? কিউ কমপ্লিমেন্ট আর যোগ পি কমপ্লিমেন্ট, এই পুরাটাকে আবার কি করে দিব? কমপ্লিমেন্ট করে দিব। তাহলে দেখেন একটা কাজ করি আগে, মানে এইটা ঠিকমতো করার জন্য আমরা জাস্ট একটা জিনিস খেয়াল করেন, এফটা তো আমার ফাইনাল ভ্যালু, তাই না? এফটা ফাইনাল ভ্যালু, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এই যে কমপ্লিমেন্টটা যদি তুলে দেই, খেয়াল করেন কমপ্লিমেন্টটা তুলে দিলাম, তাহলে কি পাচ্ছি? পি প্লাস কিউ কমপ্লিমেন্ট আর প্লাস পি কমপ্লিমেন্ট, এটা পাচ্ছি। সো এইটাকে কমপ্লিমেন্ট করলে আমি এফ পাবো। তার মানে আমি এই রোতে, এই কলামে যে ভ্যালুগুলা পাবো, সেই ভ্যালুগুলার কমপ্লিমেন্ট থেকে কি আসবে? এফ আসবে। তাহলে এই কলামের ভ্যালুগুলা, মানে পি এর সঙ্গে অর করতে হবে কাকে? এই যে দেখেন পি এর সঙ্গে, এই যে পি এর সঙ্গে অর করতে হবে এইটাকে, তারপর ওই অরটাকে কমপ্লিমেন্ট করবো। সো স্টেপ ওয়াইজ চিন্তা করি, পি এর সঙ্গে অর করি, 0 1 অন হবে, 0 1 অন হবে, 0 0 0 হবে, 0 0 0 হবে, 1 0 অন হবে, অন 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 হবে, অন 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 হবে, 1 0 অন হবে, অন 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 হবে। ওকে, এখন এইটাকে কমপ্লিমেন্ট করলে আমরা কিন্তু এফ পেয়ে যাব, কারণ একটু আগে দেখাইছি যে এটার কমপ্লিমেন্টটাই হচ্ছে এফ। সুতরাং আমরা এখন এটাকে কি করব? কমপ্লিমেন্ট করলে কি পাবো? এফ পেয়ে যাব। সো এটাকে কমপ্লিমেন্ট করি, 0 0 1 1 0 0 0 0, তার মানে কেবলমাত্র দুইটা অন পাবো, বাকি সবগুলো জিরো হয়ে যাবে। এই যে দেখেন, তাহলে কমপ্লেক্স যদি কোনো বর্তনী দেওয়া থাকে, সেই বর্তনী থেকে আগে বুলিয়ান দিয়ে আপনাকে কি বের করে নিতে হবে? বুলিয়ান দিয়ে আপনাকে আগে বের করে নিতে হবে যে লজিক সার্কিটটা কি হয়। সো লজিক সার্কিটটা অ্যাকচুয়ালি বের করে আপনাকে তারপর হয় বুলিয়ানে সরল করতে দিবে, অথবা বুলিয়ান সরল করতে না দিলে আপনাদেরকে সত্যক সারণী বের করতে হবে। ওকে, সো আজকের ক্লাসের লাস্ট আরও একটা ম্যাথ আমি করব, এটা হচ্ছে আপনাদের এটাও বোর্ড প্রশ্ন। সো লাস্ট যে ম্যাথটা করাবো সেটাও বোর্ড প্রশ্ন থেকে আমি করাবো। দেখেন আমরা যেহেতু সত্যক সারণী করছিলাম, আমরা বোর্ড কোশ্চেন থেকে শতক সারণী রিলেটেড আরও একটা প্রবলেম করব।
চলেন, এটা ছিল হচ্ছে আমাদের লাস্ট যে কোশ্চেনটা আমি করব। এই প্রশ্নটা ঢাকা বোর্ড 2017 সালের প্রশ্ন ছিল। ঢাকা বোর্ড 2017। সো এতক্ষণ ধরে তো অন্য বোর্ডের প্রশ্ন সলভ করতেছিলাম, দেখে আমরা ঢাকা বোর্ড 2017 যে প্রশ্নটা, এই প্রশ্নটা আমরা সলভ করতে যাই। সো আমাদের এখানে প্রশ্নটা যেটা ছিল, তিনটা ইনপুট, আবারও তিনটা ইনপুট, পি কিউ আর, পি কিউ আর। এরপর আমাদের এখানে তিনটা অ্যান্ড গেট ছিল, 1 2 3, এবং তিনটা অ্যান্ড গেটের আউটপুট এরা বের হয়ে একটা অর গেটে চলে গেছিল, এটা হচ্ছে এফ। এখন অ্যান্ড গেট তিনটার ইনপুট কোথা থেকে আসছিল সেটা দেখাচ্ছি। পি থেকে একটা নট গেট আসছে শুরুতে, কিউ এর কোনো নট গেট ছিল না, কিন্তু আর এর আবার একটা নট গেট ছিল। এখন প্রথম অ্যান্ড গেটের তিনটা ইনপুট, সেটা হচ্ছে পি এর নট থেকে একটা, তারপর একটা ইনপুট আসছে কিউ থেকে, আর একটা ইনপুট আসছে আর থেকে। এরপর সেকেন্ড অ্যান্ড গেটের ইনপুট গুলা, পি এর নট থেকে একটা আসছে, কিউ থেকে একটা আসছে, এবং আর এর নট থেকে একটা আসছে। লাস্টটার জন্য একটা আসছে পি থেকে আর একটা আসছে আর থেকে, একটা আসছে পি থেকে আর একটা আসছে আর থেকে। তো এখানে যেটা জিজ্ঞেস করা হয়েছিল সেটা হচ্ছে উদ্দীপকের লজিক সার্কিটের আউটপুট সমীকরণ সরলীকরণ করো। এই যে লজিক যেটা সার্কিট আছে, এই লজিক সার্কিটের আউটপুট সমীকরণ কি করতে বলা হয়েছে? সরলীকরণ করতে বলা হয়েছে। তাহলে চলেন আমরা এই লজিক সার্কিটের আউটপুট সমীকরণটা সরলীকরণ করব। তাহলে আবারও বুঝতেই পারতেছি এটা বুলিয়ান প্রবলেম। তাহলে বুলিয়ান প্রবলেম যদি হয়ে থাকে, শুরুতেই ফাংশনটা দেখব আমরা। শুরুতে কি দেখব? ফাংশন দেখব। দেখেন এইখানে এই যে ইনপুট, এটা কিন্তু পি বার, তার সঙ্গে ঢুকতেছে কিউ, তার সঙ্গে আর। এখানে ঢুকতেছে পি বার, কিউ ঢুকলো, এবং এটা তো আর কমপ্লিমেন্ট, আর এর কমপ্লিমেন্ট। এখন তাহলে এটা তো আর, এটা কি? এটা কিউ, এটা পি এর কমপ্লিমেন্ট। দেখেন পি কমপ্লিমেন্ট কিউ আর অ্যান্ড হয়ে গেছে। এরপর এটা পি কমপ্লিমেন্ট কিউ আর কমপ্লিমেন্ট অ্যান্ড হয়ে গেছে। আর এখান থেকে তাহলে এটা হচ্ছে পি, এটা হচ্ছে আর, এখান থেকে পি আর আসছে। তাহলে এফ পি কমপ্লিমেন্ট কিউ আর অর পি কমপ্লিমেন্ট কিউ কমপ্লিমেন্ট, সরি কিউ আর কমপ্লিমেন্ট প্লাস পি আর। তাহলে এফ এই ফাংশনটাকে সরলীকরণ করব আমরা। তাহলে দেখতেই পাচ্ছি এখানে প্রথমে পি কমপ্লিমেন্ট কিউ কমন নিলে আর প্লাস আর কমপ্লিমেন্ট প্লাস পি আর। এখন আর কে আর এর কমপ্লিমেন্টের সঙ্গে অর করলে 1 পাবো, তাহলে পি কমপ্লিমেন্ট কিউ প্লাস পি আর পাবো। সো আমাদের তাহলে সরলীকরণ করলে যেটা আসবে, পি কমপ্লিমেন্ট কিউ প্লাস পি আর আসবে।
সো এই যে দেখেন, তাহলে আমরা বুলিয়ানটার যে ব্যবহার সেটা আসলে শুধুমাত্র সরলীকরণ সরাসরি যে আসবে তা না, বর্তনী থেকেও সরলীকরণ আপনাদের আসতে পারে। সো আপনারা তাহলে এই অনুযায়ী প্র্যাকটিস করতে থাকলে ইনশাল্লাহ দেখবেন জিনিসগুলো আর কঠিন থাকতেছে না, সহজ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে পরবর্তী ক্লাসে আমি আপনাদেরকে এই যে মৌলিক গেটগুলার কম্বিনেশনে কিভাবে যৌগিক বর্তনী যৌগিক গেট আসে সেগুলো আমি ইনশাল্লাহ আপনাদেরকে শিখিয়ে দেব। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।